so and such. What's the difference? পার্থক্যটা কি? Do you know? Do I know? Let's see. I won't talk with you. আমি তোমার সাথে কথা বলবো না। I won't talk, আমি কথা বলবো না। তুমি খুবই রাগী। You are so angry. তুমি খুবই রাগী। আমরা এখানে অন্য একটা ওয়ার্ড বলতে পারি। You are so furious. তুমি অনেক রাগী। So দেখেন, you are so angry. তুমি অনেক রাগী। এখন আমরা কিন্তু এখানে so দিয়েও অ্যাংরি ওয়ার্ডটাকে এমফেসাইজ করাচ্ছি, মানে জোর দিচ্ছি যে এটা খুব বেশি রাগ, মানে রাগটা অনেক বেশি, রাইট? যদি বলি ইউ আর অ্যাংরি, সিম্পল তুমি রাগী, বাট সো কেন বললাম? আমি এটাকে আরো বাড়িয়ে দিলাম, মাত্রাটা বাড়িয়ে দিলাম, মানে আরো এমফেসাইজ করে বললাম ইউ আর সো অ্যাংরি, তুমি অনেক রাগী, মানে বেশি রাগী আর কি। আচ্ছা, আই ওন্ট টক উইথ ইউ, আমি তোর সাথে কথা বলবো না। একই সেন্টেন্স, ইউ আর সাচ অ্যান অ্যাংরি গার্ল, তুমি খুবই রাগী একটা মেয়ে। তাহলে দেখেন এখানে আমরা এখানে বলেছি সো, আমরা এখানে বলেছি সাচ। এখানে সাচ বললে কি হবে? হবে না। এখানে সো বললে কি হবে? হবে না, তাও হবে না। তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি আমাকে মনে রাখতে হবে সো এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা অ্যাডভার্ব থাকতে পারে। এরপর হচ্ছে সাচ এর পরে একটা নাউন থাকবে, গার্ল। কেমন? সাচ বললে অবশ্যই ওখানে একটা নাউন আমাকে উল্লেখ করতে হবে, অ্যাডজেক্টিভ এরপরে নাউনটা আমাকে উল্লেখ করতে হবে। কেমন? আচ্ছা, তাহলে ইউ আর সাচ অ্যাংরি বলে কিন্তু হচ্ছে না, বলতে হচ্ছে ইউ আর সাচ অ্যান অ্যাংরি গার্ল। আমি এখানে ইউ বলতে একটা মেয়েকে বুঝিয়েছি, এজন্য আমি এখানে গার্ল বলেছি, এখানে বয়ও হতে পারে। তাহলে ইউ আর সাচ অ্যান অ্যাংরি গার্ল, তাহলে সাচ বলতে হবে, এরপরে এই নাকি এন হবে ডিপেন্ড করবে এই ওয়ার্ডের উপরে। এখানে অ্যাংরির মধ্যে এই হচ্ছে ভাওয়েল, এজন্য আমরা এখানে এন বলেছি, এই বলিনি, রাইট? তাহলে ইউ আর সাচ অ্যান অ্যাংরি গার্ল। আরেকটা কথা বলি, যদি বলেন যে ইউ আর আ সাচ অ্যাংরি গার্ল, তাহলে কিন্তু হবে না। অবশ্যই আমাকে আ অথবা এন মানে আর্টিকেলটা রাখতে হবে সাচের পরে, আগে না কিন্তু, রাইট? আচ্ছা, আই লিভ ইন অস্ট্রেলিয়া, আমি অস্ট্রেলিয়ায় থাকি, বসবাস করি। দিস ইজ সো বিউটিফুল, এটা অনেক সুন্দর। সো অ্যামেজিং, অনেক সুন্দর, রাইট? তাহলে আমরা কিন্তু এখানে সো বলছি, রাইট? সো বলছি না, কিন্তু আমরা এখানে সাচ বলেছি। দেখেন, আই লিভ ইন অস্ট্রেলিয়া, দিস ইজ সাচ আ বিউটিফুল কান্ট্রি। যেহেতু আমি এখানে কান্ট্রি উল্লেখ করেছি, এজন্য আমি এখানে সাচ বলেছি। কেমন? সাচ বললে অবশ্যই কান্ট্রিটা আমাকে, মানে নাউনটা আমাকে উল্লেখ করতে হবে, রাইট? তো এখানে এটা হচ্ছে একটা কান্ট্রি, আমি জন্য এই নাউনটা এখানে উল্লেখ করে দিয়েছি। তাহলে সাচ বললে নাউনটা অবশ্যই উল্লেখ করতে হবে। কেমন? এটা আমাকে মনে রাখতে হবে। তাহলে দিস ইজ সাচ আ বিউটিফুল কান্ট্রি, যদি বলি দিস ইজ আ সাচ বিউটিফুল কান্ট্রি, তাহলে কিন্তু হচ্ছে না। অবশ্যই আ অথবা এন এটা রাখতে হবে সাচের পরে। এটা আমি আবারও রিপিট করলাম। তাহলে দিস ইজ সাচ আ বিউটিফুল কান্ট্রি। ক্লিয়ার তো? সিম্পল জিনিস শেষ হয়ে গেল। এরপর আই লাভ ক্যাটস, আমি বিড়াল পছন্দ করি, ভালোবাসি। দে আর সো অ্যাডোরেবল, তারা খুবই সুন্দর, লাভলি। এখন আমি এখানে সো বলেছি, আপনারা সাচ ব্যবহার করে আমাকে বলবেন এই বাক্যটা, সেন্টেন্সটা কি হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ক্লাসটা বুঝতে পারলে কমেন্ট বক্সে ডান লিখবেন, আর ক্লাস করতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আসসালামু আলাইকুম, বি হ্যাপি।